কক্সবাজার থেকে সেন্ট মার্টিন বিকল্প রুটে চলছে নৌযান। পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিন রুটের কিছুটা পরিবর্তন করা হলেও এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। রিপোর্ট করছেন মুর্শিদুর রহমান খোকন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিনে যাওয়ার রুট কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে। বিকল্প পথে বঙ্গোপসাগর হয়ে ট্রলার নিয়ে যাত্রীদের যাতায়াত ও কক্সবাজার থেকে জাহাজে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। শুক্রবার 150 টন খাদ্য সামগ্রী নিয়ে সেন্ট মার্টিনে পাঠানো হয় FB বারোয়াউলিয়া নামে একটি জাহাজ। কোরবানির জন্য গরুও পাঠানো হয়েছে। এতে গুলা টোডার মোহনা দিয়ে পশ্চিম দিক থেকে পার হওয়ার চিন্তা ভাবনা করছিলাম। একটা 11টার দিকে ওখান থেকে একটা স্পিডবোট আমাদের সাগরদ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলে খুব খুশি লাগতেছে। জীবনযাপন ওখানে করি, খাদ্য ওখানে খাই। ভালো একটি সিদ্ধান্ত নিয়ে আমাদের সেন্ট মার্টিনে যারা রয়েছে সাধারণ মানুষ, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করার জন্য একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের যে প্রভাব এটা সাময়িক। টেকনাফ ও সেন্ট মার্টিনের মানুষের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার কোনো ঘাটতি নেই। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। একটু শর্টেজ আমরা শুনতে পাচ্ছি আর কি, এর প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি আমরা, শিপ ব্যবস্থা করছে, স্পেশাল ব্যবস্থা। রেগুলার যাওয়ার মতো বিষয়টা এরকম না। সরকারি মালামালের পাশাপাশি কিন্তু আবার প্রাইভেট সেক্টরের মালামাল যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের মালামাল নিয়ে যাচ্ছে এখানে। যদি ইমার্জেন্সি হয় তখন আমরা দেখবো এটা। বাট আশা করছি মানুষের এখনো সমস্যা এই মুহূর্তে নেই, সমস্যা হবে না ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের পদক্ষেপে খুশি টেকনাফ ও সেন্ট মার্টিনের মানুষ। বাংলা ভিশন নিউজ।